হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো। জি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই যে যে শ্যাডোটা, এই যে এখন যে শ্যাডোটা মার্ক করলাম, এই যে হ্যাঁ, এখন যে স্যার ওটা মার্কিং করছে আপনি, হ্যাঁ। হ্যাঁ, এই শ্যাডোটা এর বাম পাশে শ্যাডো থাকা যাবে, এই যে উপরে বাম পাশে। আচ্ছা, বাম পাশে থাকা যাবে না, আচ্ছা বুঝতে হ্যাঁ, পারছি। বাম পাশে শ্যাডো আছে, এটা থাকা যাবে, কিন্তু আমি যে শ্যাডোটা মার্ক করব সেই হ্যাঁ, শ্যাডোটা যেন সবার থেকে বড় হয়। এর থেকে বড়, এর বাম পাশে কোনো শ্যাডো যেন এর থেকে বড় না হয়। যেমন এর চেয়ে বড় ধরুন। এই বাম পাশের, উপরের বাম পাশের এই শ্যাডো গুলো কি আছে, এইটাই বড়, এটাই বড় ধরুন। তাই না? বাম পাশে যে শ্যাডো আছে, এই বাম পাশে এই শ্যাডো গুলো এর থেকে ছোট, তাই ছোট। না? জি জি জি। কিন্তু এখানে ডাইন পাশে উপরেরটা, এই যে ডাইন পাশে আরো শ্যাডো ঢুকে গেছে, এই যে শ্যাডো গুলো ঢুকে গেছে। হাইলো হুম, হুম। সুইপের ক্ষেত্রে কি হয়, যে ডাইন পাশে শ্যাডো থাকলেও হবে, এই শ্যাডোটা বড় হইলে তাহলে আমি এখান থেকে সেল করব, তাই না? এই শ্যাডোটা বড় হয়েছে, এখান থেকে সেল করবো, কিন্তু এই শ্যাডো গুলো কোনো ইফেক্ট ফেলাবে না। কিন্তু আমরা জোন মার্কিং এর ক্ষেত্রে এই যে ডাইন পাশে এরকম শ্যাডো ঢোকা যাবে না এর মধ্যে, এই শ্যাডোর মধ্যে কোনো শ্যাডো ঢোকা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে 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 জোনটা আপনি মার্ক করলেন ওই শ্যাডোটার জন্য, জি জি, ওই জোনের ভিতরে কোনো শ্যাডো ঢুকবে না। কোনো শ্যাডো ঢুকবে না। ডান দিকে। তাহে- তাহলে পারা আমরা এটাকে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করব, একটা জোন হিসেবে মার্ক করব, তাহলে এটাকে আমরা বলতে ও, চাই আনমিটিগেট শ্যাডো। আচ্ছা আচ্ছা, ওইখানে ঢুকলে ওটা মিটিগেটেড হয়ে গেল, আর যদি না আর ঢুকে ঢুকলে তাহলে মিটিগেট হইলো, আর না ঢুকলে আনমিটিগেট। আনমিটিগেটেড। জি আনমিটিগেটেড। জি, এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারো, ওকে ঠিক আছে। এরপরে আমরা আরেকটা বলছিলাম যে ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল। ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল কি, যে এই যে এইখান থেকে নেমে আসতেছে, মার্কেটটা নামতেছে, এই যে এখান থেকে এই পর্যন্ত নামলো, তাই না? এখান থেকে কত দাম দিই? এই যে এখান থেকে এই পর্যন্ত নামছে, তো নামলো, এইখান হ্যাঁ। থেকে, এইখান থেকে যে এই যে নামলো এটা, এখানে নামার পর এইখানে কি হইলো, একটা আহ, একটা অন্য ক্যান্ডেল হয়েছে, তাই না? বিপরীত ক্যান্ডেল হলো। বিপরীত এগেনস্ট ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ। তো এই যে এই এগেনস্ট ক্যান্ডেলটা কোথায় হয়েছে, এই যে একটা সুইং আছে, এই সুইং যখন ব্রেক দিচ্ছে তখন এটা এগেনস্ট ক্যান্ডেল আছে। তাহলে এই এগেনস্ট ক্যান্ডেলটা আমরা মার্কিং করব। এটা কোথায় মার্কিং করব? এটা মার্কিং করব হচ্ছে লং সুইং এ, মানে এই যে বড় সুইং, এখান থেকে এটা বড় সুইং, এরপরে এটা এই যে ব্রেক হয়ে যাচ্ছে, এরকম সময় আমরা এটা মার্কিং করব, ঠিক আছে? তো এইটা, এই ছোট ছোট, এটা তো কনসোলেট জোন, ছোট জায়গা, হুম। তাই না? তো এই ছোট জায়গার মধ্যে মার্কিং করার কিছু নেই। তাহলে এই যে হলো কেন আমরা জোন মার্কিং এর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হলো ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল। ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল কিভাবে বললাম, যে এই যে যে মার্ক হচ্ছে এর মধ্যে ব্রেক হওয়ার সময় প্রথম যে এগেইনস্ট ক্যান্ডেলটা হয়েছে, বিপরীত ক্যান্ডেল হয়েছে, সেটা আমরা মার্ক করবো, এটা ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল। তাহলে টপিক দুইটা এটা আপনার, এটা তো আপনার ইয়াতে থাকবে, এই 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 ওয়েবটা হলো আপনার ইয়ে, মানে রিট্রেসমেন্টের যে ওয়েবটা, জি এটা জি, তো হবে। মানে ওই যে দুই ধরনের ওয়েব থাকে না, একটা রিট্রেসমেন্ট, একটা হলো ইম্পালস। হ্যাঁ ইম্পালস। এটা তো রিট্রেসমেন্ট যে ওয়েবটা হবে, ওই ওয়েবটার মধ্যে একটা বিপরীত ক্যান্ডেল হবে। না, এই যে পুল ব্যাকের মধ্যে থাকবে না, এটা হলো ইম্পালসের মধ্যে থাকবে, যেদিকে মার্কেট যাচ্ছে ওই দিকে হ্যাঁ হ্যাঁ, থাকবে আর কি, হ্যাঁ। ও ইম্পালসে থাকবে এটা। ইম্পালসে থাকবে, জি জি। এই যে এইটা ডাউন ট্রেন্ড ছিল, এটা এটা ডাউন ট্রেন্ড। ইম্পালস ছিল। এই এটা যে ইম্পালস। এই যে এইখানে একটা এগেনস্ট ক্যান্ডেল ছিল এইখানে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এটা তাহলে ইম্পালসের মধ্যে একটা এগেইনস্ট ক্যান্ডেল পাওয়া যাচ্ছে, হ্যাঁ, মানে ইম্পালসের মধ্যে থাকবে। এই যে আমরা মার্ক করলে দেখবো যে এখানে এসে এই লেভেল থেকে মার্কেটটা কি করছে, একটা ফল ডাউন করছে। তাহলে ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেলটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি। জি। তাহলে আজকের টপিক হচ্ছে হলো গিয়ে আমাদের এফভিজি অ্যান্ড বিপিআর। এফভিজিটা আমরা বুঝি তো, এপি, এ কি বলে আপনি, এ
এফভিজি, ও এফপিজি আপনার ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ, তিনটে ক্যান্ডেল দিয়ে এফভিজি হয়, জি তাহলে এইটা পুরোটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, জি মাঝখানের যে ইয়েটা থাকবে গ্যাপটা। জি, 3 নম্বর ক্যান্ডেলের 2 নম্বর ক্যান্ডেলটা হলো দ্বিতীয় এফভিজি। ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল থেকে ওই তৃতীয় ক্যান্ডেলের মাঝখানে। 1 2 3, তিনটে ক্যান্ডেলের মধ্যে 2 নম্বর ক্যান্ডেলের গ্যাপটাই হলো আমাদের এফভিজি, তাই না? জি আচ্ছা, এই এফভিজি আমরা বুঝি এইটা অ্যাভেলেবেল, সব জায়গায় ক্লিয়ার। জি আমরা আরেকটা জিনিস বুঝবো আজকে এফভিজির সাথে, সেটা হলো বিপিআর। বিপিআর, এই বিপিআরটা কি? বিপিআর, জি জি, বিপিআর না। হ্যাঁ, বিপিআরটা কি? বিপিআর হচ্ছে হলো গেন ব্যালেন্স প্রাইস রেঞ্জ। হ্যাঁ, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এটা হলো বিপিআর। এটা কিভাবে হয়, প্রাইস রেঞ্জটাকে কিভাবে ব্যালেন্স করে, সেটা আমরা বুঝবো। তাহলে আমরা প্রথমত এফভিজি বুঝতেছি, জি এটা ডাউন ট্রেন্ড। আবার এটা আপ ট্রেন্ড চালু হলো। হ্যাঁ, এটা ডাউন জি ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। তো এইখানে এই যে 3 নম্বর ক্যান্ডেলে এফভিজি থাকলো না, ডাউন ট্রেন্ডে এফভিজি আছে না 3 নম্বর ক্যান্ডেলে? এফপিজি হ্যাঁ। হ্যাঁ আছে মানে ইয়াটা, এত কোনো সুইং দেখতেছি না, মানে ইয়া নাই না ওর কি বলে ওটা, শ্যাডো নাই, ক্যান্ডেলে কি কোনো শ্যাডো দেখা যাচ্ছে? এই শ্যাডো দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে এই যে শ্যাডো থেকে এই প্রথম তৃতীয় ক্যান্ডেলের শ্যাডো আর প্রথম ক্যান্ডেলের আপ, মানে হাই আর কি, হাই এর সেই শ্যাডোটা, এর মাঝখানে গ্যাপটা, ক্যান্ডেলের হাই আর তৃতীয় ক্যান্ডেলের লো এর মাঝখানে যে গ্যাপটা। তাহলে এই যে এইখানে শ্যাডো হচ্ছে হলো গেন আহ, এইখানে এই পর্যন্ত হ্যাঁ, তৃতীয় ক্যান্ডেলের লো এর যে শ্যাডোটা, এই গ্যাপটা হ্যাঁ। এইটা এফভিজি, তাই না? হ্যাঁ ওই পর্যন্ত হ্যাঁ। এইটা এফভিজি। কি বুঝতে তাহলে পারছেন? এই যে হ্যাঁ এরকম ডাউনে যখন এফভিজি হবে এবং ঠিক একই সময় ওখান থেকে, একই সময় না, পরবর্তীতে আবার উঠে যাওয়ার সময় মার্কেট যখন ডাউন হচ্ছে আবার আপ হচ্ছে, সেম জায়গায় এফভিজি আছে, সেম জায়গায় আপ ট্রেন্ডেও এফভিজি আছে। তাহলে পরে এই যে যে সেম জায়গায় এফভিজি হলো হ্যাঁ। দুইটা জায়গায়, এইটাকে বলা হয় যে এখানে প্রাইসটাকে ব্যালেন্স করলো, এখানে যে এফবিজি রেখে গেছিল সেই ও এফবিজিটাকে আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ব্যালেন্স, কারণ এফপিজি হওয়া মানে তো আসলে আনব্যালেন্স হওয়া, তাই তো? আনব্যালেন্স হওয়া। জি জি, পরে পরে আবার ব্যালেন্স হয়ে গেল। এটা ব্যালেন্স হলো, প্রাইস রেঞ্জটাকে ব্যালেন্স ও করলো, ঠিক আছে? তাহলে এই যে যে ব্যালেন্সড হইলো বিপিআর, বিতে ব্যালেন্স, বিতে প্রাইস, আর আরতে রেঞ্জ, এই যে প্রাইস রেঞ্জটাকে ব্যালেন্স করলো, এই ব্যালেন্স জায়গাটা হচ্ছে আপনার একটা জোন হিসেবে মার্কিং হয়। এই যে আপ ট্রেন্ড হইলো, মার্কেট উপরে যাবে, ঘুরে এসে এখানে টাচ করবে, এখানে টাচ করে এখান থেকে আবার আপ হবে। এটা একটা আমাদের জোন, বুঝতে পারছেন কিনা? হুম। বুঝতে পারছেন, তাই না? একটা তো আচ্ছা, এবার যদি বেস্ট এরকম নিয়ে হয়, হ্যাঁ জি।
এখনো তো এফবিজি দেখা যাচ্ছে, তাই না? হুম। আচ্ছা, এবারের বিষয়টা হলো এই যে যে এফবিজিটা আপনি দেখছেন, এই যে যে এফবিজি, এইখানে যে এফবিজি আর এখানে যে এফবিজি সেম জায়গায় তো নাই। সেম জায়গায় আছে? না না না। সেম জায়গায় নাই, দুইটা এফবিজি আলাদা আছে। তাহলে দুইটা এফবিজি যখন আলাদা আলাদা জায়গায় হবে, কিন্তু কিছু অংশ একই জায়গায় পড়বে, এখানে কিছু অংশ একই জায়গায় পড়ছে না? পড়ছে, হ্যাঁ পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, পড়ছে একই জায়গায়, ক্রস করছে আর কি, মানে দুটা মিলে। হ্যাঁ, ক্রস হয়েছে কিছু অংশ। এই হুম, কিছু অংশ, যে অংশটা ক্রস হয়েছে, এই হুম। অংশটা মার্কিং হবে, এইটাই হলো আমাদের বিপিআর। ওটা বিক্রি। এই যে এই ক্রসিং জায়গাটা, যে জায়গাটা সেম জায়গাটা ক্রস হয়েছে, কমন একটা কমন কমন কমন। জায়গাটা, এইটা আমাদের বিপিআর হবে। এবং এইটাই আমাদের একটা রেঞ্জ হবে, মার্কেট উপরে থাকলে এটা সাপোর্ট, এবং মার্কেট নিচে থাকলে এটা রেজিস্ট্যান্স। ক্লিয়ার? কি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এটা একটু স্ক্রিনে দেখি। এই যে এই জায়গাটা আমাদের বিপিআর ছিল, এইখানে একটা এফবিজি ছিল, আবার এই পাশে একটা এফবিজি ছিল। তাহলে এটা হুম, আমাদের বিপিআর না? বিপিআর কিনা? জি। তাহলে প্রাইস এইখানে আসতে, নিচের থেকে আবার ঘুরে এখানে আসতে, এবং এখান থেকে একটা ফল ডাউন করছে। ফল ডাউনটা কত দূর হয়েছে? এই লো পর্যন্ত হয়েছে, প্রায় 130 পিপ। প্রায় 130 পিপ ফল ডাউন করছে। কত মিনিটের ইয়া টাইম ফ্রেম এটা? এটা 15 মিনিটের টাইম ফ্রেম, এটা 15 মিনিট। ওয়ান টাইম ফ্রেম, সব ধরনের টাইম ফ্রেমে কাজ করবে। হ্যাঁ, আমরা আরো আরো দেখি, আরো পাই কিনা এরকম। এইখানে একটা বিপিআর আছে, কাজ করছে কিনা, এই যে এখানে এটা বিপিআর না? দেখতে পাচ্ছেন কিনা? ছোট তো ইয়েটা, সুযোগ বদলে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে মার্কেটে আসতে এখানে একটা এফবিজি ছিল, আবার নামে আবার উঠে গেছে, তাহলে এখানে আর একটা এফবিজি করছে, বিপিআর হয়েছে, হুম। প্রাইস আসতে এই রেঞ্জে আসতে আসে, এখান থেকে আবার একটা মুভমেন্ট দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই 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 এইরকম আপনার যে বিপিআর এর যে সিচুয়েশন, হ্যাঁ, প্রায় আপনার 80% সময় আপনার এই জোন থেকে মার্কিং, আপনার মার্কেট রিয়াক্ট করবে, 85% টাইম রিয়াক্ট করে। ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি আপনি একটু আপনার স্ক্রিনে প্র্যাকটিস করলে, চারটে টপিক শিখাইলাম, একটা হলো আনমিটিগেট শ্যাডো, একটা হলো হুম। গেন ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল, একটা হলো এফবিজি, আর একটা হলো বিপিআর। পিপিআর। এই চারটে টপিক আপনি একটু প্র্যাকটিস করেন, আগামীকালকে আরো দুইটা টপিক, আরেকটা টপিক করে আমরা পুরো জোন মার্কিং এর সেট আপটা দেখবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।
তাহলে ঠিক আছে, আগামীকালকে আবার কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লিপটা দিয়ে দেন। যে আমি এই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম।